10 মাস পর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে 1106 জন পর্যটক নিয়ে কক্সবাজারের নুনিয়াটছড়া ঘাট ছেড়ে যায় 3টি জাহাজ। 2 মাস রাত্রি যাপন করা যাবে, তবে দ্বীপের পরিবেশ রক্ষায় 12টি নির্দেশনা মানতে হবে। প্রথম দিনে নিয়ম লঙ্ঘন করায় জরিমানা গুনেছে কেয়ারি সিন্দাবাদ জাহাজ। ভোরের আলো ফুটতেই কক্সবাজার বিআইডব্লিউটি এর জেটিতে হাজির পর্যটকরা। সবার গন্তব্য সেন্ট মার্টিন। এরপর সকাল 7:15টায় প্রায় 1100 জন পর্যটক নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে শুরু করে 3টি জাহাজ। 6 ঘন্টার এই ভ্রমণে পর্যটকরা মেতে ওঠেন আনন্দে। আমাদের বিয়ের পর এটা আমাদের হানিমুন ট্রিপ, খুব এক্সাইটেড এটা নিয়ে। আশা করি খুব ভালো হবে। এখানে একটা র ফিলিংস পাবো, যেহেতু ফার্স্টের দিনই আমরা যাচ্ছি। এই যে নীল জল, একটু পরে আমরা প্রবাল দ্বীপ দেখতে পারবো। হ্যাঁ, এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতন ব্যক্ততা আমার নেই। এটা আমাদের ফার্স্ট আসা আর কি, আমরা বিয়ের পরে ফার্স্ট আসলাম, ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। টিকিট নিয়ে কোনো ঝামেলাতে আমাদেরকে পড়তে হয়নি, আমরা সরাসরি টিকিট কেটে এখানে এসেছি। দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হওয়ায় খুশি পর্যটকরা। কেউ যাচ্ছে আনন্দ ভ্রমণে, কেউ স্টাডি ট্যুর বা গবেষণার কাজে। সেন্ট মার্টিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সবাই আসছে, অনেক ভালো লাগছে এবং অনেকদিন পর যেহেতু খুলছে আমরা শুরুতেই আসার ট্রাই করছি যাতে সেন্ট মার্টিনের র বিউটিটা আমরা দেখতে পাই। স্টাডি ট্যুর আর কি, আমাদের ওখানে যাই আমরা ওখানকার এনভায়রনমেন্ট দেখবো, ওখানকার যে প্রাণীগুলো আছে তাদের জীববৈচিত্র্য এগুলা দেখবো আর কি। বিচের যে সাইডে যে কোরালগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। পরের দিনে আমাদের হচ্ছে বায়োডাইভার্সিটি, অর্থাৎ এখানে কত রকম প্রাণীগুলো আছে সেটা দেখব। এনভায়রনমেন্ট পলিউশন কিভাবে হচ্ছে বা পলিউশনটা রোধ করতে আমরা কি করতে পারি সেই সব নিয়ে স্টাডি করার জন্য আমাদের টিচার সহ আমরা একটা গ্রুপ যাচ্ছি জুলজি ডিপার্টমেন্ট থেকে। মাত্র 2 মাসের জন্য রাত্রিযাপন উন্মুক্ত করেছে সরকার। ফলে সেন্ট মার্টিনের হোটেল মোটেল ব্যবসায়ী এবং স্থানীয়রা খুশি। ঈদের পরও এ সুযোগ দেওয়ার দাবি তাদের। গত বছরও কিন্তু 2 মাস ওপেন ছিল। 2 মাসের ইনকাম দিয়ে এই যে গেল 10 মাস দ্বীপে এক প্রকার নীরব দুর্ভিক্ষ চলেছে। এটা আমাদের গলায় এক ধরনের ফাঁস লাগানো, আর হচ্ছে উপর দিয়ে একটা ফুল। 2 মাসের পর্যটক, এটাই তার ভাষা। পরিবেশকে ঠিক রেখে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে কি ট্যুরিজম হচ্ছে, পর্যটন হচ্ছে, তাহলে সেন্ট মার্টিন কেন হবে না? সরকারি অনুমোদনকৃত ট্রাভেল পাস ছাড়া টিকিট বিক্রির দায়ে প্রথম দিনে কেয়ারি সিন্দাবাদ জাহাজকে 50,000 টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য থাকছে 12টি নির্দেশনা। যদিও দিনে 2000 পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও প্রথম দিনে গেছে তার অর্ধেক। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্বীপের পরিবেশ রক্ষায় 1 ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ রাখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ।